প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, এবার আপার প্রাইমারির ক্ষেত্রে উঠে আসছে এক বুক ভরা করুণ আরতির খবর এবং যোগ্য বঞ্চিত ইন্টারভিউ দেওয়া প্রার্থীদের এক কর্মসূচির খবর। বন্ধুরা, হেঁটে নয়, হামাগুড়ি দিয়ে মিছিল। মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে প্রতিবাদের নতুন চেহারার সাক্ষী থাকল কলকাতার রাজপথ। গত সোমবার দুপুরে হামাগুড়ি দিয়ে এই মিছিল করেছেন রাজ্যে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের হবু কয়েকশো শিক্ষক শিক্ষিকা, যাদের বুক ভরা আরতি ছিল একটাই, প্যানেল দ্রুত চাই, প্যানেল বের করে দ্রুত নিয়োগ করতে হবে। এমনটাই কিন্তু তারা দাবি করেছেন। ইন্টারভিউ দিলেও দীর্ঘ 9 বছর ধরে তাদের নিয়োগ কিন্তু এখনও পর্যন্ত সম্পন্ন হয়নি। এই রকম ধরনের মিছিল এর পূর্বে কিন্তু আগে কেউ দেখেনি। এভাবে হামাগুড়ি দিয়ে কষ্ট যন্ত্রণা সহ্য করে মিছিল। এই অভিনব মিছিলে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে তাদের পরনে ছিল কালো পোশাক। মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে জমায়েত করে সেখান থেকে শহীদ মিনার, প্রেস ক্লাব, ডরিনা ক্রসিং, টিপু সুলতান মসজিদ হয়ে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত কয়েকশো চাকরি প্রার্থী হামাগুড়ি দিতে দিতে মিছিল করেছেন। ওই পথ ছিল প্রায় 1.25 কিলোমিটারের দীর্ঘ। মিছিলের সময় লেগে গিয়েছে ঘণ্টাখানেক, দুপুর 1টা থেকে দুপুর 2টো। এর ফলে কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন, কেউ কেউ চোটও পেয়েছেন। হবু শিক্ষক শিক্ষিকাদের বক্তব্য যে দ্রুত অবিলম্বে প্যানেল প্রকাশ ও স্বচ্ছ নিয়োগের দাবিতে এই অভিনব পদ্ধতিতে তারা মিছিল করছেন। দ্রুত প্যানেল প্রকাশ করে স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে, এমনটাই তারা কিন্তু মিছিল থেকে জানিয়েছেন। আপার প্রাইমারি শিক্ষক শিক্ষিকার চাকরি পেতে দুবার ইন্টারভিউ দিয়েছেন 14,000-এর বেশি প্রার্থী। মহামান্য আদালতের নির্দেশে কলকাতা হাইকোর্টে নিয়োগ প্যানেল জমা দেওয়ার সময়ও পেরিয়ে গিয়েছে 2 মাস হলো। এই অবস্থায় চাকরি প্রার্থীরা বারবার স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের দ্বারস্থ হয়েছেন। সম্প্রতি তারা দেখা করেছেন সম্মানীয় শিক্ষামন্ত্রীর সঙ্গেও, কিন্তু অচলাবস্থা এখনও পর্যন্ত কাটেনি। সূত্রের খবর, 2014 সালে টেট পরীক্ষার্থীদের ওএমআর যাচাই প্রায় চূড়ান্ত পর্যায়ে। কিছুদিনের মধ্যেই এসএসসি আদালতের রিপোর্ট জমা দেবেন। ওই দিন দুপুরে রোদে হামাগুড়ি দিয়ে 1 কিলোমিটারের বেশি পথ পেরোতে 4 জন প্রার্থী অসুস্থ হয়ে পড়েছিলেন। এর পাশাপাশি এই মিছিলে হামাগুড়ি দিতে গিয়ে বেশ কয়েকজন চাকরি প্রার্থীর জামা, ট্রাউজার্সের পাশাপাশি শরীরের বিভিন্ন অংশ, চামড়া ছিঁড়ে যায় এবং রক্ত পড়তে থাকে। আপার প্রাইমারির চাকরি প্রার্থীরা জানাচ্ছেন যে 2014 সালের 3রা জানুয়ারি এই উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারি টেট পরীক্ষার জন্য প্রথম অফলাইন বিজ্ঞপ্তি বেরোয়। গত সোমবার অপেক্ষার 3,287 দিন পেরোলো, তবু ঘোষিত 14,339টি শূন্যপদে নিয়োগ অধরা রয়েছে। এক কথায় বলতে গেলে কলকাতার রাজপথ এক অভিনব পদ্ধতিতে মিছিল দেখল এবং বুক ভরা আর্তনাদ দেখল যোগ্য বঞ্চিত ইন্টারভিউ দেওয়া আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের। একরাশ বুক ভরা আর্তনাদ ছিল তাদের যে প্যানেল চাই, দ্রুত স্বচ্ছভাবে নিয়োগ চাই। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।